শিক্ষামন্ত্রী ডক্টর আনোয়াম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব ও উত্তরায় সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীদের একটি অংশ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়া এবং প্রশ্নপত্রে ত্রুটির অভিযোগ তুলে এই কর্মসূচি পালন করেছেন তারা। মঙ্গলবার সকাল 11টার দিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে এবং 11:30টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে পরীক্ষা দিতে গিয়ে দেশের বিভিন্ন স্থানে অনেক পরীক্ষার্থী ভোগান্তি ও দুর্ঘটনার শিকার হয়েছেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তাদের অভিযোগ, শিক্ষার্থীদের নিরাপত্তার চেয়ে পরীক্ষার সময়সূচিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যা দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত। শিক্ষার্থী ঐক্য নামে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক প্ল্যাটফর্মের ব্যানারে এই কর্মসূচির ডাক দেওয়া হয়। রাজধানীর পাশাপাশি রাজশাহী, বরিশাল, দিনাজপুর, ময়মনসিংহ, কুমিল্লা সহ বিভিন্ন শিক্ষা বোর্ডের সামনে এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও একই ধরনের কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। প্রথমে সায়েন্স ল্যাব মোড় অবরোধের পরিবর্তে ঢাকা কলেজের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের পরিকল্পনা থাকলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে সড়ক অবরোধ করেন। এই কর্মসূচিতে ঢাকা কলেজের পাশাপাশি আশেপাশের কয়েকটি কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন। তবে শিক্ষার্থীদের এসব অভিযোগ ও পদত্যাগের দাবির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।